হালকা একটু গরম পানি দিয়ে রাখছি কি চর্বিটা যাতে উপরের দিকে উঠে যায় গরম পানিতে। এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব, কারণ আমার বাচ্চারা, আপনারা তো বলবেন অনেকেই যে আপু কি মাংস খায় না কে, মাংস দেখায় না কে। আপু ভাইয়েরা আমার ঘরে বিশ্বাস করবেন কি না জানি না, মাংস চর্বি তেল এটা যে এত খোঁজে না যে এটা ফালাও, এটা নয় সরাও। আপনারা বিশ্বাসই করবেন না যে আমার ঘরে চর্বি জাতীয় জিনিসটা খুব কম খাইতে চায়, খাইতেই চায় না। বুঝছেন, এতগুলা চর্বি এখন ফালাইছি, তারপরও এই যে খুব সুন্দর করে কিন্তু নিছি। তারপর গরম পানি দিছি, আবার একটু গরম পানি দা ভালো করে ধুইয়া নিব। ধুইয়া এরপরে প্রেসার কুকারে ভালো করে কষাইয়া সব ধরনের মশলা দিব, বিরিয়ানির প্যাকেটের মশলা দিব, দিয়ে সেটা কষাইয়া এরপর অল্প একটু বিরিয়ানি রান্না করব, যাতে রাত্রি আমরা শেষ হয়ে যায়, সবাই অল্প অল্প খাইয়া যাতে রাত্রি শেষ হয়ে যায়। এই যে পেঁয়াজ কুচি শেষ, মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো, আর একটু আছে এটা দিয়ে এখন বেরেস্তাটা বাজ্যা নিব। আর এই জায়গায় পোলাও চাল ভালো করে কষলে দিয়ে একটু ভিজায় রাখছি, ঠিক আছে। গাছের পায়েস পাতা মাংসতে একটু দিছি আর অল্প একটু এই জায়গায় রাখছি। এটার মধ্যে এখন বেরেস্তাটি বাইজা নিব। আর এটার মধ্যে বিরিয়ানি দেওয়ার জন্য একটু আলু সিদ্ধ করে নিতেছি, যে কারণ সাবি আবার বিরিয়ানির আলুটা খুব পছন্দ করে। ভালো লাগে নাকি, তুমি কেমন লাগেছ? লাগাও তো দেখি, লাগছে। এটার মধ্যে আলু সিদ্ধটা হইতেছে। আর এদিকে প্রেসার কুকারে 6টা ছিটি আনাইছি, ছিটি আনাই এদিকে রেখে দিছি, মাংস একদম কষা করে নিচ্ছি। আর এই জায়গায় এখন তেল দিয়ে বেরেস্তাটা বাজ্যা নেই, অল্প তেল দিব আজকে বিরিয়ানিতে, একদম লো হিটে আস্তে আস্তে আমি বেরেস্তাটি বাজ্যা নিব। আবার পেঁয়াজ কতটি কুচি করে রাখছি, বক্সের পেঁয়াজ শেষ। যে বিরিয়ানি খোড়া এসে পড়ছে রান্নাঘরে এসে পড়ছে। ঠিক আছে, যাও খেলো, যে এই জায়গা অনেক গরম, এই গরমের কারণে আমার ছেলে আমার সাহায্য করতেছে। এই যে দেখছেন, শাবাব প্রায় সময় আমার সাহায্য করে, মশলা দিতেছে এদিক দিয়ে, আমি একটু ভাজি আর শাবাব আমার একটু সাহায্য করে। এরকম ছেলে যেন গড়ে গড়ে হয়, মারে সাহায্য করে কে? শাবাব, সাইবা, সাবিহা নাকি মিনা। ওই দিন মিনার কার্টুনটা দেখছে, বুঝছা? শাবাব কয় কি আম্মু আমি মিনা হতে চাই, সাবিহা কয় কি আম্মু আমি মিনা হতে চাই। আমাকে কেন কয় কি জানি, কয় মিনা তো মারে সাহায্য করে। পুরাটাই দেখছে মিনা, রাজু মিনা দেখে, এরপর থেকে কয় কি মিনা তো মারে সাহায্য করে, এই কারণে আমি মিনা হতে চাই। আজকে দুপুর বেলা কইতেছে কি আমার মিনা ডাকো, মিনা ডাকতাম। কি জানি ডাকবো তোমারে? তোমার কি ডাকবো? মিনা ডাকবো। তুমি সাহায্য করবা আম্মুরে? ঠিক আছে তাইলে। কি ক্লে দিয়া কি বানাইতেছে? কালো ক্লে অনেকে রে। না 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 বাবা দেখিনি, সাবাব একটু উড়ে দো তো। এই যে না 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 উড়ে দো বাবা, এই যে উড়াই দিছে। এই যে এই যে দেখছেন কি বানাইছে, এই যে সাবিহা অনেক ভালো মেয়ে। এই যে নাস্তা রেডি করছো ক্লে দিয়া? না নাস্তা বানাইনি। কি বানাইছো? এগুলো আমি খেলনা বানাইছি। মা গো মা, খেলনা বানাইছে। এইটার মধ্যে কি মশলাটা দিয়ে দিতেছে, আমি এন থেকে হালকা একটু ভাজা হইলে, বেরেস্তাটা ভাজা হইলে পরে আমি করবো কি, বেরেস্তাটা মশলাটি সাইডে রেখে, এইভাবে সাইডে রেখে এদিক দিয়ে বেরেস্তাটি উঠাই নেব। উঠাই নিয়ে এরপরে আমি পোলাওর চালটা দিয়ে দিব, ওই যে ভিজানো চালটা দিয়ে দিব। আর আজকে এত গরম কেন আমি বুঝতেছি না কিছু, আজকে অনেক গরম। তেজপাতা একটু একটু কি দাও, ঠিক আছে। মশলা দেওয়া শেষ, যেহেতু মাংসতে দিচ্ছি অনেকগুলো মশলা, আর এই জায়গায় দিলাম মশলা। এখন পোলাওর চালটি ভালো করে ভাইজা এরপরে দিই মইছে পায়েস পাতা, এটা আমার গাছের পায়েস পাতা, এটা স্যার আমার চলেই না, এত সুন্দর গ্রান। এখন আমি নামাই নিব, বেরেস্তানি নামাইয়া পোলাওর চালটা দিয়ে দিব। এই যে অনেক সুন্দর করে ভাইজা নিতেছি, দিছি হালকা একটু টক দই ভাজার মধ্যে দিছি গ্রানের জন্য, আর সব ধরনের মশলাই দিচ্ছি, যেহেতু মাংসের মধ্যেও টক দই দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, কাজু বাদাম দিচ্ছি, কারণ ওই জায়গা দিলে এটা একটু গাঢ় গাঢ় হয়, ঝোলটা ভালো লাগে মাংসের ঝোলটা, এই কারণে সিদ্ধ হইয়া গাঢ় গাঢ় হইব, এই কারণে দিয়ে দিচ্ছি। আর এদিকে শুধু চালটা ভালো করে ভাজা নিতেছি, 1 চামচ দিয়ে দিচ্ছি, বেশি কিছু দেই নাই, তেল একদম কমই দিচ্ছি।
আর হালকা একটু চিনি দিচ্ছি চালটা ভাজার সময়, আর লবণ দিচ্ছি, আদা রসুন বাটা একটু দিচ্ছি। চালটা যত বাজে ততই সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি পানি দিয়ে দিব, আর এদিক দিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে, নামাইয়া বাইচা নিব। এই যে মাংসটা একদম ভালো করে কষাই নিলাম, হালকা একটু ঝুল দিয়েছে, যে অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে অনেক, ঠিক আছে। আর যেহেতু একটু ঝোল ঝোল রয়েছে এই কারণে আমি বিরিয়ানির মধ্যেও ঝোলটা একটু কম দিচ্ছি। এই যে বিরিয়ানির চালের মধ্যে আমি একটু ঝোলটা কম দিচ্ছি, কারণ হচ্ছে কি এই মাংসটা ডালার পরে ঠিক হয়ে যাবো। স্বাভাবিক একটু ডালো তাব্বা, হ্যাঁ আস্তে করে ডালতে পারবে না, দাও কিচ্ছুই তো না, আস্তে করে ডালো, নামায় না। এই ঝোলটা থাকার কারণে আমি করছি কি মাংসটা অনেক সুন্দর সিদ্ধ দিচ্ছে। বিরিয়ানির যে চালটা এটার মধ্যে একটু কম দিয়েছি ঝোল, যাতে সুন্দর করে যাতে ফুটটা যায়। দেখতেছি না তো বাবা, হাত দিয়ে ঝাড়া দিয়ে ফেলা, হ্যাঁ থাক থাক হয়েছে, ঠিক আছে রাখো। যে একদম একটু চালে সুন্দর হয়েছে মাংসটা, কারণ হচ্ছে কি চালের মধ্যে একটু মাংস বেশি হলে ভালো লাগে। পায়েস পাতা একদম ভরপুর হয়ে গেছে। এটা গ্রান, সেই গ্রান, পুরা বাসা মনে হয় যে একদম পোলাও পোলাও গ্রান, ঠিক আছে। এদিক দিয়ে আমি ভালো করে ডাইখা দেই, আর চুলার আঁচটা একটু বাড়াই দিই। এদিকে ফ্রাই প্যানে এখন আলুটা ভাইজা নেই, ঠিক আছে, আলুটা ভাইজা নিব। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে না? একদম গরম গরম। ধরো একটু পেঁয়াজ বাজাজে রাখছিলাম, দিয়ে দিই। অনেক সুন্দর একটা ঘ্রাণও বাড়িছে। আলুটা এটার মধ্যে ভাজা পরে দিয়ে দিচ্ছি, একদম সেই সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে কি এখন তো গরম, ঠিক আছে। সাবাব একটু খাইয়া দেখবা নাকি? বিরিয়ানি কর, একটু খাইয়া দেখবা নাকি ঠান্ডা হইব? ঠান্ডা গরম গরমই খাইয়া দেখবা একটু। সাইবা শাবাব সাবিহা একসাথে বসে যাও, তোমার আব্বু তো এখনো অফিস থেকে আসে নাই, ঠিক আছে। আমি আর তোমার আব্বু একসাথে খাবো, তোমরা তিনও ভাই বোন একসাথে খাই নো, ঠিক আছে। শাবাব কেমন আছে দেখো তো? এই যে সাবিহা কেমন হয়েছে? মজা হয়েছে? তোমার তো কেমন লাগছে? মজা লাগছে? আচ্ছা কে দাও, তাড়াতাড়ি কে দাও, গরম গরম, ঠিক আছে। ঠিক আছে, দুইজনে বসে গেছে এদিকে, আর বড়জন বসে গেছে ওইদিকে। বড়জন ক্যামেরাতে আসবে না, আর ছোট দুইজন একসাথে বসলো, মজাই নাকি হয়েছে, ঠিক আছে। তাইলে আল্লাহ হাফেজ।